ঋণ আর দাদন চক্রে অসহায় হয়ে পড়েছেন বরগুনার আমতলীর উপকূলীয় জেলেরা। ইলিশের উৎপাদন কম বেশি হলেও মহাজনের কাছ থেকে পাচ্ছে না ন্যায্য মূল্য। ফলে প্রজন্মের পর প্রজন্ম দারিদ্রতার চক্রেই বসবাস করছেন উপজেলার জেলেরা। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সহজ শর্তে ঋণের দাবি তাদের। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। বহু বছর ধরে বরগুনার উপকূলীয় উপজেলা আমতলীর জেলেদের গলার কাটা হয়ে উঠেছে দাদন আর সুদে নেয়া ঋণ। এতে দিন শেষে মুখ ভরা হাসি, ব্যাগ ভরা বাজারের পরিবর্তে এসব জেলেরা ঘাড়ে দেনার ভার আর সদাইয়ের খালি ব্যাগ হাতে ঘরে ফেরেন। মৌসুম জুড়ে সাগরে ভেসে মাছ শিকার করেন এসব জেলেরা। রয়েছে জীবনের ঝুঁকি, খাওয়ার কষ্ট। তবে যে সুখের জন্য এত কষ্ট, সেই সুখ বন্দি থাকে দাদন নামক দাসত্বে, যেখানে ন্যায্য মূল্যের পরিবর্তে নামমাত্র মূল্যে মাছ কেনেন স্ব দাদন মালিক ও আড়তদাররা। আবার দেশে বিদ্যমান জেলে সুরক্ষা আইনটিও সময়োপযোগী ও বাস্তবসম্মত নয়। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঠিকমতো পৌঁছায় না প্রণোদনা। দাদন আনি আইন পেটের দেয়, ওই জাল সুতো করি ভাইয়া হেরা কাটে বাইরে 800 আছে, হেরা কাটে 500 বা 450 বা 600। দাদনটা কারণে আমার বহিনের মাছের তো কম পারে অনেক, কিন্তু দাদন না নিয়ে তো আমরা বুট বাইতে পারি না, জালু তো করতে পারি না, টাকা পয়সা নাই। দাদন গ্রাম বেঙ্গলে টানা লাগে, বিভিন্ন সংস্থা আছে যে টাকা আনি সুদ দিতে যাই 10 টাকা কামাই করি সেটা টাকা নিয়ে যায়। ওই মহাজনের একটু বাজার সদাই আনি হইয়ে খাইলে একদিন রান্না 7 দিন রাঁধতে পারিনি আমি। সরকার যদি আমাকে বিনা সুদে কিছু সহযোগিতা করতে, একটু লোন টোন দিত, আমরা একটু ভালো থাকতাম। জেলেদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ দেওয়ার দাবি জেলেপাড়ার এই ইউপি সদস্যের। নদীতে তারা মাছ ধরে এবং সাগরে যারা মাছ কেনে তাদের কাছ থেকে বিভিন্ন দাদন আনে, তারা সঠিকভাবে মূল্যে মাছ বেচা কিনাও করতে পারে না এবং তা নদীতে মাছও নেই। সরকারি সহযোগিতার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম চলে আসা দাদনের অভিশাপ থেকে মুক্তি মিলবে, এমনটাই প্রত্যাশা আমতলীর জেলেদের। সুলাইমান কবির, RTV।